প্রবল বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলের তলায় মিনাপুর সেতু, বিচ্ছিন্ন বাঁকুড়া শহর লাগোয়া একাধিক গ্রাম। যাতায়াত বন্ধ হওয়ায় সমস্যা, এলাকার মানুষের ভোগান্তি। ছবি আসছে আমাদের কাছে, বর্ষা আসছে, বর্ষা যায়, কিন্তু প্রশাসনের তরফে কোনো রকম উপযুক্ত ব্যবস্থাই করা হয়নি, এমনটাই অভিযোগ তাদের। সরাসরি আমাদের প্রতিনিধি হীরক রয়েছে, কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, এই মুহূর্তে পরিস্থিতি কি? আমি দেখতেই পাচ্ছি এই মুহূর্তে হাঁটু সমান জল প্রায়, এবং সাধারণ মানুষজন তারাই বা কি অভিযোগ জানাচ্ছেন? দেখো, আমি যে জায়গায় মিনাপুর সেতুর যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে হাঁটু সমান জল হলেও সেতুর একেবারে মাঝখানের অংশটা দেখাতে চাইবো, যেখানে কিন্তু দুপাশের যে রেলিং, সেই রেলিং কিন্তু জলের তলায় চলে গিয়েছে। অর্থাৎ সেখানে যে সেতুর ওপর দিয়ে 5 থেকে 7 ফুট উচ্চতা দিয়ে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে, এবং তার ফলে এই সেতু, যা সেতু বললে বোধহয় একটু বাড়াবাড়ি করা হয়, এই সেতুকে কজওয়ে বলা হয়। এই কজওয়ের ওপর দিয়ে এই মুহূর্তে কার্যত 5 থেকে 7 ফুট উচ্চতা দিয়ে দ্বারকেশ্বরে জল বয়ে যাচ্ছে। তুমি জানো, গত কয়েকদিন ধরে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এবং তার ফলে দ্বারকেশ্বরের নদের যে জলস্তর, সেই জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর তার ফলে এই কজওয়ে এই মুহূর্তে জলের তলায়। এই দ্বারকেশ্বর নদের অপর পাড়ে রয়েছে বাঁশি, আড়ালবাঁশি সহ বেশ কয়েকটি গ্রাম, যে গ্রামগুলি মূলত সবজি উৎপাদক অঞ্চল। এবং সেই এলাকার যে উৎপাদিত সবজি, সেই সবজি প্রতিদিন এই কজওয়ের ওপর দিয়ে বাঁকুড়া শহরে যাতায়াত করে। শুধু তাই না, তার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া, বিভিন্ন রোগী যাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাতায়াত করা হয়, তার জন্য এই কজওয়ে ব্যবহার করা হয়। কিন্তু সেই কজওয়ে এখন জলের তলায় চলে যাওয়ায় রীতিমতো সমস্যায় ওই গ্রামগুলির বাসিন্দারা। এই মুহূর্তে যাতায়াত পুরোপুরি বন্ধ। আমি দেখাতে চাইবো যে রেলিংয়ের ঠিক কতটা উঁচু দিয়ে জল বয়ে যাচ্ছে। এখানে রেলিং রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। সেই রেলিং কিন্তু কার্যত জলের তলায় ডুবে গেছে। আর একটু জলস্তর বৃদ্ধি পেলেই সেক্ষেত্রে কিন্তু এই রেলিংও জলের তলায় চলে যাবে, এবং গোটা সেতু কার্যত জলের তলায় চলে যাবে, এবং সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই বাঁশি, আড়ালবাসী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের বহু ঘুর পথে তাদের বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে, কারণ দূরবর্তী স্থানে প্রায় 10 কিলোমিটার ঘুরে রাজগ্রাম সেতু অথবা দ্বারকেশ্বরের ওপর থাকা পাতাকোলা সেতু দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। যদি আরো সমস্যায় পড়ছেন, ভোগান্তির শিকার হচ্ছেন, নজর রাখো। ধন্যবাদ।